গেজেট প্রকাশ হয়ে গেল নতুন যারা নির্বাচিত হয়েছেন তাদের। যেটি সূত্রের খবর সেটি হচ্ছে ১৬ তারিখে শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে, যেটি প্রধান বিচারপতি অথবা প্রধান নির্বাচন কমিশনার শপথ গ্রহণ করবেন। অবধারিতভাবে প্রধানমন্ত্রী তারেক রহমান। কিন্তু যেটি সবচেয়ে বেশি আলোচনার বিষয় যে রাষ্ট্রপতি কে হচ্ছেন। রাষ্ট্রপতির সম্ভাব্য যে আলোচনায় ২ টি নামই ঘুরে ফিরে স্থান পাচ্ছে। এক হচ্ছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আরেকজন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমরা জানি যে মঈন খান। আ সো এই ২ জনের মধ্যে একজন রাষ্ট্রপতি হিসেবে সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে ধরা হয়েছে। যদিও খুব নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যে আসলে ২ জনের মধ্যে কে হতে যাচ্ছেন। মন্ত্রিসভার সদস্য সংখ্যা সম্বন্ধে একটি ধারণা পাওয়া গেছে। এটি সংক্ষিপ্ত একটি মন্ত্রিসভা হতে যাচ্ছে। ২১ কিংবা ২২ সদস্যের মন্ত্রিসভা। বেশ প্রশ্ন যে আসলে কাদের নিয়ে এ মন্ত্রিসভাটি গঠিত হবে। তারেক রহমান বেশ বারবারই বলেছিলেন যে গত ১৬-১৭ বছর যারা বিএনপির সাথে রাজপথে ছিলেন, বিএনপির নেতাদের পাশাপাশি তাদেরকেও গুরুত্ব দেয়া হবে। যদি সেরকমটি ধারণা করা হয় তাহলে বোঝাই যাচ্ছে যে বিএনপির বাইরে রাজপথে সক্রিয় ছিল জুনায়েদ সাকি এবং আমরা জানি যে ডাকসুর ভিপি নুরু। আ সো তিনি তারা থাকছেন সম্ভাব্য মন্ত্রিসভায় যদি সেই বিবেচনাটি ধরা হয়। আ এছাড়াও বলা হচ্ছে যে ২ টি মন্ত্রী যেটি টেকনোক্র্যাট কোঠায় আনা হবে। একটি হচ্ছে অর্থমন্ত্রী এবং একটি হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী। অর্থমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর প্রসঙ্গে যেটি বিএনপির ভিতর থেকে খবর যে বিএনপিরই বেশ যারা স্কলার সাইডটা দেখাশোনা করেন, অর্থনীতি এবং পররাষ্ট্র বিষয়ক যাদের জ্ঞান রয়েছে, অভিজ্ঞতা রয়েছে বিভিন্ন কূটনীতিক পর্যায়ে করার জন্য, যারা জাতীয়তাবাদী ধারণায় বিশ্বাসী, এমন ২ জনকে অর্থমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আ নেয়া হবে। পররাষ্ট্র প্রতিমন্ত্রীর একটি জায়গা যেটি রয়েছে যেটা আমরা জানি যে যেটি তারেক রহমান একটি জায়গায় পরিচয় করে দিয়েছিলেন হুমায়ুন কবির যিনি সিলেটের তিনি সম্ভবত পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে থাকতে পারেন। বাণিজ্য মন্ত্রী হিসেবে শোনা যাচ্ছে ২ টি নাম মূলত বাণিজ্য এবং শিল্প, যেটি হচ্ছে আমির খসরু মাহমুদ চৌধুরী এবং আমরা জানি যে এম এ আওয়াল। সো এই ২ জনের মধ্যে একজন হতে যাচ্ছেন সম্ভাব্য বাণিজ্য মন্ত্রী এবং অপরজন শিল্পমন্ত্রী। এছাড়া যেটা আরো যেগুলো রয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রীর বিষয়টি যদিও খুব স্পষ্ট নয়। অনেক নাম এসেছে, যেমন সাবেক যিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন লুৎফুজ্জামান বাবর। তার নামটি বেশ ঘুরে ফিরে আসছে। আবার এটিও বলছে যে তারেক রহমান এখানেও একটি চমক রাখতে পারেন। তবে এটি খুব একটি সুস্পষ্ট হিসেবে এখন পর্যন্ত আলোচনায় আসেনি। তবে এটি ঠিক যে তারেক রহমান মন্ত্রিসভায় প্রবীণদের পাশাপাশি নবীনদেরও সুযোগ দিবেন। সেক্ষেত্রে আপনারা জানেন যে প্রবীণদের মধ্যে বেশ কিছু নেতাই ডাক সাইডে রয়েছেন, যারা স্ট্যান্ডিং কমিটিতে রয়েছেন। বেসিক্যালি মির্জা আব্বাস তিনি রয়েছেন। তবে চমক লাগিয়েছেন আলী আসগর লবি। তিনি জামাতের যিনি সেক্রেটারি জেনারেল তাকে পরাজিত করে আসছেন। ফলে তিনি যে কোনো একটি মন্ত্রণালয় বা গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে যাচ্ছেন সেইটি খুব আলোচনায় রয়েছে। তো আসলে সবকিছুই ক্লিয়ার হয়ে যাবে মাঝখানে ২ দিন। কি হতে যাচ্ছে এটি একটি সম্ভাব্য ধারণা এবং সম্ভাব্য ধারণার প্রেক্ষিতে যেটি রয়েছে। তবে হ্যাঁ, রাষ্ট্রপতির বিষয়টি আসলেই খুব চমক জাগা নিয়ে যে আসলে কে হতে যাচ্ছেন বাংলা আ বিএনপির এই নতুন সরকারের মনোনীত রাষ্ট্রপতি, আ যেটি মির্জা ফখরুল ইসলাম আলমগীর না ডক্টর আব্দুল মঈন খান। সেটি অবশ্য দেখার জন্য রয়েছেন সবাই, বিএনপি সমর্থক সহ সবাই। তবে যেটি ঘটুক, ওই যে বলা হচ্ছে যে নবীন প্রবীণের সমন্বয়ে ২১ থেকে ২২ সদস্যের, অর্থাৎ প্রথমে কম সংখ্যক মন্ত্রিসভার সদস্য দিয়ে তারেক রহমান যাত্রা করতে যাচ্ছেন। কিন্তু জানেন যে তিনি আ একটি প্ল্যান নিয়ে তিনি এসেছেন, তিনি বারবার করেছেন। তো তিনি কাল বিলম্ব না করে সেই প্ল্যান বাস্তবায়নের দিকে নজর দিবেন এবং তিনি বিশ্বাস করেন তার মন্ত্রিসভার নতুন সদস্যরা সেই প্ল্যান বাস্তবায়নে কার্যকরী ভূমিকা রাখবেন।